আর এই শক্তির বলে একটা আরেকটাকে টেনে ধরছে যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায়, যাতে করে ধ্বংসপ্রাপ্ত না হয়। এগুলি আল্লাহ পাক এই তথ্যগুলি কোরআনে কারীমের মধ্যে বলেছেন। ফলে মরিস বুকাইলির মতো লোক, যিনি ফরাসি দার্শনিক, তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। আজ একটা হচ্ছে, কাল সেটাকে পরিবর্তন করে নতুন আরেক থিওরি আসতেছে। কিন্তু কোরআনে কারীমের মধ্যে আমি, কে বলতেছেন কথা? না না না, মরিস বুকাইলি বলছেন কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি, থিওরি পেয়েছি, তার কোনো পরিবর্তন আজও হয় নাই, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই। মরিস বুকাইলি মনে করেছিলেন বেদ আর বাইবেলে যেমন ভুল আছে, কোরআন শরীফে ওই রকম ভুল আছে, নাউজুবিল্লাহ। সেই জন্য তিনি আরবি শিখলেন কোরআন বোঝার জন্য, ভুল ধরার জন্য। কোরআন শিখলেন কি জন্যে? ভুল ধরার জন্য। আর এমন শেখা শিখছেন, ওই আরবি শিক্ষা মানে আমাদের দেশের লোকদের মতো আনাকুম জানাকুম শেখে নাই, ভালো করেই শিখছে, ভালো করেই মুখস্থ করেছেন, তার ভালো করে আরবি শিখেছেন, তারপরে কোরআন শরীফ পড়েছেন, তারপরে তিনি এ কোরআন পড়ে তেলাওয়াত করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন দি বাইবেল, দ্য কোরআন এন্ড সায়েন্স। এই বইয়ের মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন কোরআন পড়লাম, এর ভিতরে একটা নকতা দেওয়ার, একটা কলমের ফোঁটা দেওয়ার জায়গা কারণ নাই। কোরআন নিঃসন্দেহে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের বানানো কিতাব এটা হতে পারে না। সুতরাং কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন। বিজ্ঞানের সাথে কিন্তু কোরআনের সংঘর্ষ নাই। অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরআন এর মধ্যে বিরাট সংঘর্ষ। না, বিরাট সংঘর্ষ নয়, দুই একটা পয়েন্টে সংঘর্ষ থাকতে পারে। অধিকাংশ ব্যাপারই বিজ্ঞান, আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। এটা আমার ধারণা, এটা আমার ধারণা। বিজ্ঞানের সাথে দুই একটা পয়েন্টের উপরে সংঘর্ষ আছে, যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে, সৌরজগৎ সম্পর্কে কোপারনিকাস, কেপলার, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন মহাশূন্য সম্পর্কে যে সব বক্তব্য রেখেছেন, সেসব বক্তব্যের সাথে কোরআন শরীফের কিছুটা বৈপরীত্য রয়েছে। যেমন কেউ বলেছেন সূর্য ঘোরে, পৃথিবী স্থির, কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় আমরা কি আর বসে থাকি, আমরাও ঘুরি। কিন্তু আসলে ঘোরেটাকে কে ঘোরে, এ ফয়সালা কে দেবে? কে দিবে বলুন তো? হ্যাঁ, ঠিক বলেছেন, আল্লাহই দিবেন, কারণ এগুলি সৃষ্টি করেছেন কে? এবার শুনুন, এই বিতর্কের মীমাংসা আল্লাহ পাক করছেন কোরআনে কারীমে বহু আগে। গ্যালিলিও, কেপলার, কোপারনিকাস এদের বলার অনেক আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আল্লাহর কথা তিনি বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সব ঘুরছে, চাঁদও ঘোরে, সূর্য ঘোরে, মঙ্গল ঘোরে, ইউরেনাস ঘোরে, বৃহস্পতি ঘোরে, পৃথিবীও ঘোরে। সব ঘুরছে তো ঘুরছেই, বন বন করে ঘুরছে, একটা নির্দিষ্ট কক্ষপথে, আপন আপন কক্ষপথে ঘুরছে, যার ফলে অ্যাক্সিডেন্ট হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নির্ধারিত কক্ষে ঘুরছে, নির্ধারিত কক্ষে ঘুরছে। এর কক্ষগুলি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, সেই কক্ষে ঘুরতেছে, একে অপরের পথ অতিক্রম করতেছে না। আবার ওই মহাশূন্যের ভেতরে রয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহ্বর, একটা মৃত্যুকূপ। এত বড় বিরাট ব্ল্যাক হোল মহাশূন্যে আছে, বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে। তার এত বড় শক্তি, সে শুধু তারা খায় না, কোন তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায়, তারাকে খেয়ে ফেলে। কোন আলো যদি কাছে আসে, আলো শুষে নিতে নিতে আলো যার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে। এ ধরনের
একটা দারুণ আকর্ষণী শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। একটা ব্ল্যাক হোল আছে মহাশূন্যের ভিতরে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এমন 2 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এত বড় ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে। রয়েছে মিল্কি ওয়ে, রয়েছে গ্যালাক্সি, অন্তত 10,000 কোটি 10 সহস্র কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কি ওয়ে, যেটা অন্ধকার রাত্রে তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায়। এটা হচ্ছে গ্যালাক্সি, এটাকে বলা হয় মিল্কি ওয়ে। এটা হচ্ছে ছায়াপথ। অসংখ্য তারকার মধ্যে রয়েছে। কত বড় বড় তারকা, অনেক দূরে, তাই আমরা দেখি বিন্দু বিন্দু। আসলে কি বিন্দু না, কত বড় জানেন? বিজ্ঞানীরা বলেছেন দৈত্যের মতো বিরাট বিরাট তারকা আছে, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকমের সূর্য অন্তত 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে, এরকম অসংখ্য তারকা মিল্কি ওয়ের ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। আর মানুষ লাফায়, 4 আঙ্গুল মানুষ খালি লাভ দেয় মোষ কতগুলো রাখিয়া। কোন আনন্দে লাফা, কি শক্তি তোমার! মহাশূন্যের তুলনায় এই পৃথিবীর অবস্থান কি জানেন? এই জন্য যত বেশি পড়াশোনা করবেন মাথা নত হয়ে যাবে। কমিউনিস্ট হয় ছাগলেরা, বুদ্ধিমান কোনোদিন কমিউনিস্ট হয় না। কারা কমিউনিস্ট হয়? ছাগলগুলি, যাদের আকল নাই, যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, ওরাই কমিউনিস্ট হয়। কোন চিন্তাবিদ, কোন বিজ্ঞানী কমিউনিস্ট হয় না। মাথা নত হয়ে যায়, আল্লাহর এই সৃষ্টি দেখে পাগল হয়ে যায়। নিঃসন্দেহে আল্লাহ আছেন, নইলে পরে এগুলি হয় কি করে? আমি চিন্তা করে পাই না কমিউনিস্ট হয় কেমন, কতখানি পাগল হইলে হয়। ছোট্ট একটা রুমাল দেখলে মনে করি কোন তাঁতি এটারে বানাইছে। একটা এই কি জানি কয় মাইক দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে। টেবিল দেখলে মনে করি কেউ বানাইছে। ফ্রিজ দেখলে মনে করি বানাইছে কেউ। একটা সুই দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে। আর এই বিশাল পৃথিবী, ওই বিশাল আকাশ, কমিউনিস্টরা কয় এমনি এমনি হয়েছে। আমার বন্ধুগণ, মাথা নত হয়ে আসবে চিন্তা করলে কি বিশাল সৃষ্টি আল্লাহ পাকের। এই ছায়াপথ, এই গ্যালাক্সি, এর তুলনায় পৃথিবীর অবস্থান কোথায়? পৃথিবীর অবস্থানটা হচ্ছে, আমার হাতে এটা একটি কলম। এই কলমটা কাগজের উপরে আমি যদি এই নিপটা রাখি, কাগজের ভিতরে নিপে যতটুকুন জায়গা টাচ করবে, মহাশূন্য গ্যালাক্সি মিল্কি ওয়ে, আল্লাহর ওই মহাশূন্যের তুলনায় পৃথিবীর অবস্থান একটা কলমের নিপে যতটুকুন জায়গা নাই, এর থেকে বেশি নয়। এই যদি হয় পৃথিবী, তাহলে সেই পৃথিবীর মানুষ আপনি, আপনি কতটুকু? সলিমুদ্দি বসিরুদ্দি খালি লাফায়। আমার বন্ধুগণ, লাভ কি? লাভের চোটে বলে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠিকে আমদার মুগুর ভরেঙ্গে। কয়েকদিন পর শোনা যায় চিত হয়ে পড়ছে, কিছু নাই। সুতরাং আল্লাহ পাকের অসীম সৃষ্টি জগৎ, এর সঙ্গে বিজ্ঞানের সংঘর্ষ কম। 2-1টা পয়েন্টে আছে, বাকি সবগুলিতে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে, আল্লাহরে চেনা, সৃষ্টি জগৎকে জানা মানুষের জন্য তত সহজ হচ্ছে। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন আমাদেরকে। রহমান এমন নিয়ামত দিয়েছেন যার মধ্যে সব আছে। মানুষ সৃষ্টির ব্যাপারে, মানব সৃষ্টির ব্যাপারে নির্ভুল তথ্য যদি পেতে হয়, তাহলে কার কাছে যাব? জোরে কোন? আল্লাহর কাছে যেতে হবে। আর আল্লাহর কাছে না যাইয়া মানব সৃষ্টির রহস্য যদি জানতে যাই ডারউইনের কাছে, তাহলে আপনার মামু হবে সুন্দরবনের বান্দরেরা। ঠিক কিনা? বান্দরেরা হবে মামু, শিম্পাঞ্জি ওরাং ওটাং হবে আপনার নানা আর দাদা। তার কারণ ডারউইন সাহেব বলেছেন মানুষ এর পূর্বপুরুষ হলো বাঁদর, শিম্পাঞ্জি, ওরাং ওটাং। এটা হলো তার থিওরি অফ ইভলিউশন। বিবর্তনবাদের থিওরি পেশ করতে গিয়ে তিনি বলেছেন মানুষ হলো বান্দরের জাত। আরে বেটা, তুই বান্দরের জাত। নিজের লেজ কাটিয়া সকলের লেজ কাটা আরম্ভ করতে যাচ্ছে। কি পাগলের পাগল!
মানুষ হয়েছে বান্দরের জাত। আশ্চর্য কথা। কেমনে কইলে? তো বললো যে শিম্পাজি দেখছে, তো সে শিম্পাজি দেখে তার মনে হয়েছে যে মানুষ ওরকমই তো দেখা যায়, তো মানুষ বুঝি বান্দর থেকেই আসছে। আমি বলি, পৃথিবীতে এমন পাগল আমি কোনোদিন দেখিও নাই, শুনিও নাই যে কোনো পাগল পাবদা মাছ দেখে বলেছে যে এটা হচ্ছে বোয়াল মাছের পূর্বপুরুষ। টাকি মাছ দেখে কোন ছাগলেও বলেছে আজ পর্যন্ত যেটা হলো শোল মাছের পূর্বপুরুষ। পুঁটি খাইতে খাইতে আস্তে আস্তে বিরাট শোলে পরিণত হয়ে গেছে, কোন পাগলেও বলেনি। আচ্ছা, মেনে নিলাম দারুন সাহেবের থিওরি, মেনে নিলাম 1 সেকেন্ডের জন্য যে বান্দর থেকেই মানুষ হয়েছে। এখনো তো বানর প্রজাতি আছে না শেষ হয়ে গেছে? আছে কিনা? তাহলে সুন্দরবনে যান, যে দেখুন কোন বাঁদর কি এ পর্যন্ত দেখা গেছে যে কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে? আর একটু দুধ আর পনির আর একটু এই শুটকি মাছ লোটটা ফিশ খাওয়াইলে আর কদিনের মধ্যে এই বান্দরটা মানুষ হয়ে যাবে। হয়েছে এরকম? বাঁদরের 12 আনা মানুষ হয়ে গেছে, 14 আনা মানুষ হয়ে গেছে, আর অল্প একটু বাকি। এরকম দেখা গেছে কোথাও? দেখা যায়। পাগলামি কথা, পাগলামি কথা। মানুষ বানর থেকে আসেনি, মানুষ ওরাং ওটাং থেকে আসেনি, মানুষ শিম্পাজি থেকে আসেনি। মানুষ এসছে কোত্থেকে? এটা জানতে হলে এই নির্মূল তথ্য জানার জন্য আসতে হবে কোরআনের কাছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মুখ থেকে মানব সৃষ্টি রহস্য তিনি উদ্ঘাটন করে দিয়েছেন। তিনি বলেছেন, দুনিয়াবাসীকে শুনিয়েছেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب। আল্লাহ পাক বলেন, মানুষ কি তার সৃষ্টি রহস্য দেখে না? কেমনে তাকে আমি সৃষ্টি করেছি? মায়ের বক্ষ পিঞ্জর থেকে, বাপের পৃষ্ঠ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। বান্দর থেকে নয়, ওরাংওটাং থেকে নয়, শিম্পাজি থেকে নয়। মানুষের অরিজিন মানুষ। আদম থেকে তোমরা জন্মগ্রহণ করেছো, আদম এসেছে মাটি থেকে, তোমরা এসেছো আদম থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই হলো মানব সৃষ্টি রহস্যের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। অন্যত্র আল্লাহ বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। নিষ্প্রাণ মাটি থেকে তোমার উৎপত্তি হয়েছে, আর এই নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে। এগুলি মাতৃগর্ভের ভিতরে গিয়া নাপাক পানি ফোঁটা জমাট রক্ত হয়েছে, গোশত হয়েছে, তারপরে মানুষের আকৃতি দিয়েছি, আর এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি আল্লাহ মানুষ করে তোমাকে বের করেছি। সুতরাং মানব সৃষ্টি রহস্যের কথা বিজ্ঞানের সাথে যেটা সাংঘর্ষিক হবে কোরআনের সাথে, আমরা সেটা মানতে পারি না। আমাদেরকে মানতে হবে মূল জ্ঞানের কেতাবটা। মূল জ্ঞানের কেতাব কোনটা? জোরে কোন তো কোনটা? এখানে সব কথা আল্লামাল কোরআন। কোরআন শিখিয়ে মানুষকে আল্লাহ পাক সবচাইতে বড় দয়া করেছেন, এর থেকে বড় দয়ার হয় না। কোরআন শিখিয়েছেন আমাদের, যার মধ্যে সমস্ত তথ্যের কথা আল্লাহ পাক বলেছেন। দ্য ইউনিভার্স এন্ড ডক্টর আইনস্টাইন বইয়ের ভিতরে লেখা হয়েছে যে একদিন এমন হবে যখন ধীরে ধীরে সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র নিষ্প্রভ হয়ে যাবে, আর পৃথিবী আস্তে আস্তে তার গতি হারিয়ে ফেলবে। একথা আজকের বিজ্ঞানীরা অথবা আজ থেকে কয়েক বছর আগের বিজ্ঞানীরা একথা বলছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আজ থেকে 1400 বছর আগে, যিনি বিজ্ঞানাগারে মোটেও পড়াশোনা করেননি, লিখতে জানেন না, পড়তে জানেন না, সই করতে জানেন না, বিজ্ঞান আসছে কথা বলছে, সেই কথা 1400 বছর 1500 বছর আগে রাসূল করিমের মুখ থেকে আল্লাহ পাক বলছেন। কোরআনে কারীম বলছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। হে রাসূল, রাসূলের কাছে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে? আল্লাহ পাক বলেন, বলে দিন যেদিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, যেদিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে, আর চন্দ্র আর সূর্য সব একাকার হয়ে যাবে। আজ ওরা বলছে চাঁদে আলো থাকবে না, সূর্য আগের থেকে তার উত্তাপ এবং আলো স্তমিত হতেছে, এবং হতে হতে এমন এক পর্যায়ে আসবে যখন সূর্য আলো হারিয়ে ফেলবে। বিজ্ঞানীরা গত 4-5 বছর আগে এ বক্তব্য রেখেছেন, কিন্তু 1400 বছর আগে
বিজ্ঞানের লালনাগারে লেখাপড়া না করে হুজুরের মুখ থেকে আল্লাহ কথা বলে দিয়েছেন। তাহলে বিজ্ঞানের আসল কিতাব কোনটা? জোরে বলেন কোনটা? আল্লাহ পাক আরো বলেন ইজা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত। তারকাগুলি, সূর্যের আলো থাকবে না, নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে, কক্ষচ্যুত হয়ে যাবে, পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা আজ বলতেছে যে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব শেষ হবে। বিজ্ঞানীরা বলতেছেন, কোরআন অনেক আগে বলেছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, বিশ্বে যা কিছু আছে সব লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না, থাকবেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোরআনে কারীম একথা বহু আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুতরাং আসল জ্ঞানের কিতাবটাই হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনের কাছে আমরা যত যেতে পারবো, যত কোরআন বুঝতে পারবো, ততই আমাদের জন্য আমরা সমৃদ্ধ হতে পারবো, আমাদের উপর আল্লাহর রহমত আসবে, আমরা সমাজ চালাতে পারবো, আমরা দেশ চালাতে পারবো, আমরা দুনিয়ায় শান্তি পাবো, আমরা আখিরাতেও মুক্তি লাভ করতে পারবো। কোরআনে কারীম সমস্ত বিজ্ঞানের উৎস, দর্শনের উৎস। এইটা না জানলে কিছুই জানা হয় না, এটা জানা হলে সব জানা হয়। পণ্ডিত আপনার ডক্টর শহীদুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুন, সবাই বলুন আমিন। তিনি বলতেন, বড় বড় সেমিনারে গিয়ে বলতেন তিনি, যে আপনারা যারা বক্তব্য রাখতে এসেছেন, জনগণকে বলছি না, যারা বক্তব্য রাখতে এসেছেন, এমএ পাস করেছেন, ডিগ্রি করেছেন, পিএইচডি করেছেন, এফআরসিএস করেছেন, বহু কিছু ডিগ্রি আপনারা লাভ করেছেন, নামের আগে 6 হাত লম্বা ডিগ্রি আপনারা লাগাইছেন, আপনারা পণ্ডিত ঠিকই, কিন্তু এই কোরআন শরীফের জ্ঞান যদি আপনাদের না থাকে, আপনারা পণ্ডিত, তবে আপনারা মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। ওরা বলে যে মৌলবীরা জানে কি, মৌলবীরা জানে কি? আরে ভাই, মৌলবীদের কাছে তো আসল জ্ঞান আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখানে সবটা আছে। আপনারা এখানে আসেন, এটা বিশ্বাস করলে আপনি সবটা পেয়ে যাবেন। কোরআন বিশ্বাস করতে পারলে, কোরআন জানতে পারলে আপনি সব জানবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কত কথা বলেছেন। এর মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই যে আমি উটগুলোরে বানাইছি, কেমনে বানাইলাম তোমরা কি দেখছো? উট কেমনে বানিয়েছি? মুফাসসিরিনে কেরাম এর উপরে অনেক আলোচনা করেছেন। তারা বলেছেন যে উট মরুভূমির জাহাজ, তারপরে উটের পিঠে একটা চুট আছে, কোন কোন উটের পিঠে 2টা চুট আছে, মাঝখানে বসে একটারে হেলান দিয়ে আর একটা ধরে বসা যায়। আমি দেখছি 2টা চুটওয়ালা উট, আফ্রিকান উট আমি দেখেছি, যে চুট সুবহানাল্লাহ, দেখলে অবাক হয়ে যেতে হয় যে আল্লাহর কি কুদরত। উটের পৃষ্ঠে 2টা চুট, মাঝখানে আপনি বসবেন, পিছনেরটা একটা সোফা সেটের মতো, পিছনে হেলান দিলেন, আর সামনে যখন সে মরাল সম চড়াই উত্তরাই পথ দিয়ে নামা ওঠা করবে, তখন আপনি যেন পড়ে না যান, সেজন্য সামনেরটা বুকের সাথে জড়ায় ধরবেন। এরপরে কি সৃষ্টি আল্লাহর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিরাফগুলি দেখুন, জিরাফগুলি তার মাথা কত বড় উঁচা। লন্ডন জুতে জিরাফ দেখলাম, সে জিরাফের দেহ থেকে তার মাথাটা 22 ফিট উঁচা। মানে সে যদি নিচে দাঁড়ায়, 3 তলা বিল্ডিং এর ছাদের উপরে নাস্তা দিলে তো নিচে দাঁড়ায় খাইতে পারে, এই অবস্থা। সেই জিরাফে পানি খাবে কেমনে? মাথা হলো অত উঁচায়, পিছনের ঠ্যাং 2টা খাটো, সামনের ঠ্যাং 2টো উঁচা, এখন পানি খাবে কেমনে? ওই মাথা নামাইতে গেলে ঠ্যাং তো অনেক উঁচা। আল্লাহ পাক এমন সুন্দর ব্যবস্থা করলেন, সামনের 2টা ঠ্যাং এভাবে সরায় দেওয়ার মতো। ও যখনই পানি খায় দেখলাম 2টা ঠ্যাং অনেক ছড়ায় দেয়, 2 দিকে ঠ্যাং চলে যায়, তখন মাথাটা সহজে নিচে নামায় আসে, পানি খাইতে পারে। এই সুযোগগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করে দিয়েছেন। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভল্লুকগুলি কি বিরাট বিরাট একটা ভল্লুক, শ্বেত ভল্লুক দেখেছি, কৃষ্ণ ভল্লুক দেখেছি, হাঁটতেছে মনে হয় যেন পায়ের তলায় হাফসুল করা, ঠিক জুতা পায়ের তলাটা যেমন দেখা যায় ওই রকমের তলাটা, গায়ে একেবারে পশম। তো ওই বরফের দেশে থাকতো, সে শীত কষ্ট না পায়, সেই জন্য আল্লাহ একটা কম্বল ওর গায়ে জড়ায় দিয়েছে, অটোমেটিক কম্বল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো উট, আল্লাহ বলছেন উট কেমনে বানাইছি দেখছো? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উট বানালাম কেমনে দেখেছিস? মানুষ অবাক হলো, আল্লাহ এত কথা থুইয়া উটের কথা বলছেন, কারণ নানান রকম মানুষ বলল। শেষ পর্যন্ত প্রাণীতত্ত্ববিদরা তারা আবিষ্কার করলেন মূল কারণটি।
মূল কারণটি, অনেক কারণ আছে আল্লাহ পাকে কথা বলার। উট তো মরুভূমির জাহাজ, তারপরে উট মানুষের অনেক উপকারে আসে, এ কথা বলা হয়েছে। প্রাণীতত্ত্ববিদরা খুঁজে খুঁজে তারা দেখতে পেয়েছে যে উটকে জবাহ করে দেখা গেছে উট সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায়, যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায়। একমাত্র প্রাণী উট যে যতটা অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে সবটা ছাড়ে না, 2/3 ছেড়ে দেয়। 1/3 তার লাংসের পাশে রাখার জন্য আল্লাহ পাক একটা চেম্বার তৈরি করেছেন। ওই চেম্বারের ভিতরে 1/3 অক্সিজেন থেকে যায়, কারণ পানিও রেখে। তার পানি রাখার জন্য রিজার্ভ ট্যাঙ্কি আছে, একটা ভেতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে, অক্সিজেন রাখার একটা চেম্বার আছে। এগুলি কেন? এই জন্য যে মরুভূমির ভিতরে সাইমুম শিল্পী গোষ্ঠী না, কিন্তু ঝোড়ো হাওয়া, মরুভূমির ভিতরে ঝোড়ো হাওয়া, এই ঝোড়ো হাওয়া যখন আরম্ভ হয়ে যায় তখন মানুষ বাঁচতে পারে না, মানুষ টের পাইয়া সব বাড়িতে চলে যায়। মরুভূমিতে চড়ে বেড়ায় উট, সে যাবে কোথায়? ওর তো যাওয়ার জায়গা নাই। 7 দিন 8 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত এই মরুভূমিতে ঝড় চলতে থাকে, বালুর ঝড়, কিচ্ছু দেখা যায় না। ওখানে দেখছিলেন বালুর পাহাড়, কালকে আজকে দেখবেন বালুর পাহাড় এখানে চলে আসছে। এইভাবে পাহাড় তৈরি হয়ে যায়, বালি উড়ায় নিয়ে যায় বাতাসে। এই বাতাসের ভিতরে বালু উঠতে থাকে সমানে, মানুষ প্রাণী কিছুই সেখানে শ্বাস করতে পারে না, বাঁচতে পারে না। উটের মতো প্রাণী যে মরুভূমিতে থাকে ও বাঁচবে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর লাংসের পাশে অক্সিজেন রাখার চেম্বার করে পানির ট্যাঙ্কি তৈরি করে দিয়ে রেখে এমন কায়দা করেছেন, ও যখনই টের পায় যে ঝড় শুরু হবে, সাথে সাথে ঠ্যাং দিয়া মুখ দিয়া গর্ত করে বালুর ভিতরে মাথা ঢুকাইয়া 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকতে পারবে মাটির তলে, অক্সিজেনের অভাব হবে না। দেখো নাকি কিভাবে সৃষ্টি করেছি আমি এই সুন্দর উটকে, একবার দেখো। আর শুকরিয়া তোমার মাথা নত হবে। যত বড় কমিউনিস্ট হও, আল্লাহর জন্য সেজদা দিতে বাধ্য হবে যদি তোমার ঈমান এতটুকুনো থাকে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا العالمين। হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি, মেহেরবানি করে সওয়াবটুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ তুমি মেহেরবানি করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাতবাসী করে নিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله। আমি আল্লাহর কাছে দোয়া করি আজকে তোমরা যারা এসেছো তাদেরকে আল্লাহ রহম করুন, ভালো করুন। আমি প্রথমেই বলতে চাই যে আমাদের একজন স্রষ্টা আছে, সেই স্রষ্টার নাম কি তোমরা কি বলতে পারো? সবাই বলবে, আমার দিকে লক্ষ্য করবা, আমি কি বলছি সেদিকে লক্ষ্য করো, পারস্পরিক কথা বলো না তোমরা। আমাদেরকে একজন সৃষ্টি, এক মহাসত্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কে? সবাই বলো আল্লাহ। তিনি কোথায় থাকেন? এক ছেলে বলছে এখানে দাঁড়িয়ে যে চারদিকে থাকে, আর একজনে বলছে সবখানে। তো এটার কোনোটাই ঠিক না, চারদিকেও না সবখানেও না। হ্যাঁ, কোথার উপরে? ও, এই ছোট ছোট কয়েকটা মেয়ে জবাব দিয়েছে আরশের উপরে, এইটাই ঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ বলো, সবাই বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি সবখানে থাকতে যান, এই কথা বলা ঠিক হবে না যে সবখানে তিনি থাকেন। সবখান বলতে, সব জায়গা বলতে, তার মধ্যে তো আমাদের ঘর আছে, আমাদের টয়লেট আছে, বাথরুম আছে, আছে না? এগুলি আরো কত খারাপ জায়গা আছে না? বলো আছে না?
তাহলে আল্লাহ সব জায়গায় যদি থাকেন এ কথা বলা হয়, তাহলে এই কথাটি সঠিক নয়। আল্লাহ কোথায় আছেন এটা আল্লাহ নিজেই কোরআন শরীফে বলেছেন। আল্লাহ বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান কোথায় আছেন? আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। বলো সবাই কোথায় আছেন? আরশের উপরে। আল্লাহ এক না তার থেকে বেশি? আল্লাহ এক। বলো আল্লাহ এক। বেশি নয় কেন? বেশি হলে ক্ষতি কি? একটা স্কুলের কয়জন হেডমাস্টার হয়? একজন। একটা কলেজের কয়জন প্রিন্সিপাল? একটা বিশ্ববিদ্যালয়ের কয়জন ভাইস চ্যান্সেলর? একটা দেশের কয়জন প্রেসিডেন্ট? কয়জন প্রধানমন্ত্রী? যদি বেশি থাকে তাহলে ক্ষতি কি? হ্যাঁ, দেখছো তো, দাঁড়ায় আর দেখাচ্ছে সংঘর্ষ হয়। মারামারি হবেই। একজন প্রধানমন্ত্রী কবে যে আজকে আমি এই জিনিসটা পাশ করলাম, আর একজন প্রধানমন্ত্রী বললো এটা আমি উড়াই দিলাম। একজন প্রেসিডেন্ট বললো যে আমি এইটা বলতে চাই, আর একজন বলবে আমি ওটা বলতে চাই না। তাহলে বোঝা গেল যে একাধিক প্রধান হওয়া কোনো দেশের জন্য, কোনো সমাজের জন্য, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হলে পরে তাহলে এই দেশ, এই প্রতিষ্ঠান টিকবে না। কথা ঠিক কিনা বলো? এই জন্য আকাশ আর জমিন হলো বিশাল সাম্রাজ্য। এই বিশাল সাম্রাজ্য লক্ষ্য করো ছেলেমেয়েরা, এই আকাশ অনেক বড় আকাশ। এই আকাশের কয়টা খুঁটি আছে বলো তো? 4টে খুঁটি। আকাশের খুঁটি কয়টা? আকাশের খুঁটি 7টা। এদিকে মেয়েরাই ভালো জবাব দিচ্ছে, কিন্তু তোমরা ঠকে যাচ্ছ। মেয়েরা কিন্তু ফার্স্ট হয়ে যাচ্ছে। মেয়েরা বলতেছে একটাও খুঁটি নাই, আর তোমরা বলছো 7টা। কাদেরটা ঠিক? মেয়েদেরটা ঠিক। এই যে শামিয়ানা দেখতে পাচ্ছ, এই যে বিশাল একটা শামিয়ানা, এটারে কি বলা হয়? শামিয়ানা। এই শামিয়ানার কতগুলি খুঁটি? গুনতে অনেক সময় লাগবে, ঠিক না? এই শামিয়ানাটা বড়, চাঁদোয়ানাটা বড় না আকাশটা বড়? বলো তো জোরে। আকাশটা বড়। তো ওই আকাশের খুঁটি একটাও আছে? এই বিনা খুঁটিতে আকাশটারে কে বানাইলো? জোরে বলো। আল্লাহ বানিয়েছে। সমুদ্রে যে জোয়ার ভাটা হয় কার হুকুমে হয়? আল্লাহ যদি একের চাইতে বেশি হইতো তাহলে ক্ষতি কি হতো? একজনে বলতো যে এখন জোয়ার হবে, আর একজনে বলবে ভাটা। একজনে বলবে এখন দিন, আর একজন বলবে রাত। এই জন্য আল্লাহ হচ্ছেন এক। জোরে বলো আল্লাহ হচ্ছেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তো এই আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহরে কি দেখা যায়? যারা জবাব দিলেন না, দিল না, তারা বুঝি দেখতে পায়। কি বলো, আল্লাহরে দেখা যায়? দেখা যায় না। কেউ কেউ বলে যা দেখা যায় না তা বিশ্বাস করি না। কেউ কেউ বলে যা দেখা যায় না তা বিশ্বাস করি না। একথা যদি সত্য হয় তাহলে বাতাস আছে কিনা তোমরা কি বিশ্বাস করো? কেন বাতাস যে দেখা যায় না বিশ্বাস করো কেমন? হ্যাঁ, তারপরে ফুল দেখা যায়, ফুলের গন্ধ কি দেখা যায়? যায় না। আল্লাহকে দেখা যায় না, কিন্তু তার কার্যক্রমের মধ্য দিয়ে আল্লাহকে বোঝা যায়। বলো আলহামদুলিল্লাহ। গাভী, তোমরা কি দুধ খাইছো? দুধ কিসের দুধ খাইছো? গরুর দুধ। মায়ের দুধ খাইছো তো মনে নাই? মনে আছে? আচ্ছা, গরুর যে দুধ দেয়, গরুতে কি খায়? ঘাস খায়। ঘাসের রং কি? সবুজ। দুধের রং কি? এই ঘাস খাইলো সবুজ, দুধ হইল সাদা। কে বানালো? সুবহানাল্লাহ বলবা না? এখন দেখো, দুধ যেখান থেকে বের হয় তার পাশের থেকেও আবার পেশাব বের হয়, আবার তার পাশের থেকে পায়খানা বের হয়, ঠিক না?
একই জায়গা, পাশাপাশি জায়গা, এক জায়গা দিয়ে পায়খানা, এক জায়গা দিয়ে পেশাব, আর তার পাশ দিয়ে দুধ। এই দুধের সাথে পায়খানা পেশাব কিন্তু মিলে যায় নাই, পার্থক্য করে ভিন্ন ভিন্ন জায়গা থেকে পেশাব পায়খানা বের করে আর এক দিক দিয়ে সাদা এবং পান করতে অত্যন্ত সুস্বাদু এই দুধ যিনি দিলেন তার নাম কি? সবাই বলো, বলো সুবহানাল্লাহ। মধু খাইছো তোমরা? মধু বানায় কিসে? আরশোলায়, তেলাপোকায়? মধু বানায় কে? মৌমাছি। মৌমাছিরা চতুর্দিক থেকে ফুলের মধুগুলো নিয়ে আসে, এনে এক জায়গায় করে চাকের মধ্যে মধু বানায় দিল। এটাকে মানুষের শরীরের জন্য উপকার করে দিলেন আল্লাহ তাআলা। আল্লাহরে দেখা যায় না, তার এই সমস্ত কৃতিকলাপের মধ্য দিয়ে, তার ক্রিয়াকাণ্ডের মধ্য দিয়েই আল্লাহরে চেনা যায়। তাই তিনি হচ্ছেন এক, এবং তার হুকুম মানা আমাদের জন্য সুন্নত না নফল? আল্লাহর হুকুম মানা সুন্নত না নফল? ফরজ। মাশাআল্লাহ, তোমরা বুঝতে পেরেছো, তার হুকুম মানা ফরজ। আমি যে প্রশ্নগুলি করি এই প্রশ্নের জবাব দেবে শুধু শিশুরা, বড় না। কারা জবাব দেবে? আজকের অধিকার সব শিশুদের। আজকের অধিকার কার এখানে? শিশুদের। তো সুতরাং তিনি হচ্ছেন আল্লাহ, এ হচ্ছে আল্লাহর পরিচয়। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। লক্ষ্য করো শিশুরা, আমাদেরকে কে বানিয়েছেন? কোথায় বানাইছিলেন? হ্যাঁ, এবার প্রশ্ন। আমি তোমাদেরকে নাম্বার দেব। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং বানিয়েছেন। কোথায় বানাইছে আমাদেরকে? হ্যাঁ, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমার নাম কি? মোহাম্মদ আব্দুর রহমান। এই নাম হাদিসে বলা হয়েছে দুটি নাম শ্রেষ্ঠ নাম, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। শ্রেষ্ঠ নামের একজন আব্দুর রহমান। এই প্রশ্নের সঠিক জবাব দিয়েছে যে আল্লাহ তাআলা আমাদের বানাইছেন মায়ের পেটে। আলহামদুলিল্লাহ বলো। আমাদেরকে কোথায় বানানো হয়েছে? মায়ের পেটে। বসো। সেই মায়ের পেটে যখন আমরা আসছিলাম, মায়ের পেটের মধ্যে ছিলাম, কেমনে ছিলাম তা তো এখন মনে নাই। ওইখানে ওই অন্ধকার জায়গা, মায়ের পেটের মধ্যে আলো না অন্ধকার? অন্ধকার। অন্ধকার জায়গার মধ্যে আমার চোখ দুটো ঠিক মতো হয়েছে না মাথার উপরে গেছে? ঠিক মতো হয়েছে। আমাদের কানগুলো কি বগলের নিচে গেছে না জায়গা মতো হয়েছে? দেখো তো, আল্লাহ তাআলা ইচ্ছে করলে এই চোখ দুইটা যদি কপালের উপরে দিতেন। কুমিরের চোখ থাকে কোথায়? এই দিক দিয়ে একেবারে উপরে। মানুষের চোখ যদি কপালের উপরে হইতো তাহলে তো বল খেলা যাইতো না। বল আয়সা যখনই হেড করতে যাইতো তখনই আগে চোখ দুটো চলে যেত, ঠিক না? জায়গা মতো সুন্দর জায়গায় চোখ দুটি যিনি সেট করেছেন তার নাম কি? আল্লাহ। এই কান এইখানে না হইয়া কান দুটো যদি হইতো বগলের নিচে, তাহলে আমি বক্তৃতা করতাম। বক্তৃতা শোনার জন্য সকলের জামা কাপড় চাদর খুলে হ্যান্ডস আপ করে বসা লাগবে, ঠিক না? তাহলে এই কান দুটো জায়গা মতো করে দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। তারপর দেখো, পায়ের উপরের চামড়া আর পায়ের তলার চামড়া একরকম? একটু হাত দাও পায়ের উপরে, নিজের হাত দিয়ে দেখো। পায়ের উপরের চামড়া আর নিচের চামড়া একরকম? পায়ের উপরের চামড়াটা কি? নরম, আর তলার চামড়াটা শক্ত। উপরের চামড়াটা যদি আল্লাহ পায়ের তলায় দিতেন তাহলে এইখান থেকে লালদিঘি ময়দান পর্যন্ত হাঁটে যাওয়া সম্ভব ছিল? পায়ে তালি দেওয়া লাগতো। তালি দেওয়া বুঝে তো? পায়ের তলায় সমানে চামড়া দিয়ে তালি দিতে দিতে পাও পুরো হয়ে যেত, ঠিক না? তাহলে উপরের চামড়াটা পাতলা, নিচের চামড়াটা পুরো করে হাঁটার জন্য সহজ করে দিলেন যিনি, তিনি কে? সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা আমাদের মুখের মধ্যে একটা কি দিছে? কত? জিহ্বা। কি দিছেন? এই যে চকলেট খাইছো, মজা লাগছে নাকে? মজা লাগছে কোথায়? নাকে, কানে, মুখে মজা লাগছে কোন জায়গাটায়? জিহ্বায়। চকলেটের মজা একরকম, মিমির মজা আর এক রকম, আমসত্তার মজা আর এক রকম, জলপাইয়ের মজা আর এক রকম, ইলিশ মাছ পুঁটি মাছের মজা আর এক রকম, খাসির গোস্ত মুরগির গোস্ত এক একটা এক এক রকম না সব একরকম? এই যে একটা জিহ্বায় হাজারো স্বাদ গ্রহণ করার যে ব্যবস্থা করলেন তিনি কে? এ হলো আল্লাহর পরিচয়। এক নাস্তিক
ইমাম আবু হানিফার নাম শুনছো না তোমরা? শুনছো? আমাদের ইমাম কে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। তার সাথে একবার এক নাস্তিকের ঝগড়া হয়েছিল। নাস্তিক কয় আল্লাহ নাই, আর তিনি বলছেন আল্লাহ আছে। তো এই নিয়ে একটা বহস হবে, একটা সময় এবং জায়গা নির্ধারণ করা হলো। নাস্তিক আসছে, শুনতেছে গল্প না শুনতেছে না? তো নাস্তিক সময় মতো এসে গেছে। ঝগড়াটা হবে কার সাথে? ইমাম। তিনি আসেন নাই। প্রায় 2 ঘন্টা পরে তিনি এসে হাজির হয়েছে। নাস্তিক বলছে আপনার সাথে ঝগড়াই করব না, আপনি সময়ের যার কাছে দাম নাই তার সাথে আমি কি বহস করব। তখন তিনি বললেন দেখো আমি আসতে পারলাম না কেন সেটা শোনো। তো কাজে বলেন কেন আসতে পারেন না? তিনি বললেন যে দেখো, ইমাম আবু হানিফা বলছেন যে দেখো আমি বাড়ি থেকে তোমার এই জায়গায় আসতে গিয়ে পথে একটা নদী আছে, নদীর পাড়ে আসে দেখি যে আমি যে পার হব তা কোনো নৌকো টৌকা কিচ্ছু নাই। তা আমি কি করি, সেখানে দাঁড়াইছি অসহায়ের মতো, যাবো কেমন। হঠাৎ দেখি কি যে আমার সামনে একটা বিচি ফাটিয়া একটা গাছ হয়ে গেল। গাছটা আস্তে আস্তে বড় হয়ে গেল, দেখি না দাগ গাছটা এরকম মোটা হয়ে গেল। ওই থেকে একটা করাত এসে নিচে কষাকষি করলো, গাছটা পড়ে গেল, ফটাফট তক্তা বেরিয়ে গেল, চটাচট লোহা লাগলো, আর একটা নৌকা হয়ে পড়ে গেল নদীর মধ্যে। আমি তাই পাড়ি দিয়ে তাড়াতাড়ি আসলাম। ওই যা দেরি হয়েছে নৌকাটা হইতে, গাছটা বড় হইতে, তাই দেরি হয়ে গেল। নাস্তিক কয় যে আপনি মাথা খারাপ, আপনার সাথে আমি কোনো বহসই করতে চাই না। তো আমার মাথা খারাপ কেন? কই যে বিনা মিস্ত্রি একটা গাছ কি ফট করে বড় হইতে পারে? আর যাও বড় হইলো, বিনা মিস্ত্রিতে কি গাছ কাটা যায়? বিনা মিস্ত্রি কি তক্তা হয়? বিনা মিস্ত্রিতে কি এই তক্তায় লোহা লাগিয়া তা কি নৌকা হইতে পারে? একটা মাথা খারাপ আপনি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ বললেন আমি মাথা খারাপ না বেটা তোর মাথা খারাপ? বিনা মিস্ত্রিতে যদি সাধারণ ছোট্ট একটা নৌকা না হইতে পারে, একটা গাছ ফাড়িয়ে ছিঁড়ে তক্তা না হইতে পারে, এই বিশাল আকাশটা বিনা মিস্ত্রিতে তৈরি হয়েছে, এই দুনিয়া বিনা মিস্ত্রিতে তৈরি হয়েছে, তুমি আর আমি বিনা মিস্ত্রিতে তৈরি হয়েছি, এটা কি বিশ্বাস করা যায়? মাথা খারাপ তো তোমার। নাস্তিক বলল আমার অনেক বই কিতাব আনছিলাম, আমার তর্ক আর করবই না, আমি মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবা না? তাহলে আল্লাহ তাআলা এই আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। এখন এই যে তোমাদেরকে আর আমাদেরকে সৃষ্টি করলেন, এই সৃষ্টির পর আমাদের কিছু কাজ আছে। কি কাজ শুনতেছো তোমরা? আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আমরা লেখাপড়া করব, বড় হব, চাকরি করব, বিয়ে শাদী করব, বাচ্চা কাচ্চা হবে, নাতিপুতি হবে, তারপর মরে যাব, এগুলি কাজ নাকি? হ্যাঁ, আল্লাহর ইবাদত করব, আল্লাহর কথা অনুযায়ী জীবন চালাবো। চাকরি বাকরি তো করবোই, লেখাপড়া তো করবোই, কিন্তু সবটা করবো আল্লাহর কথা মতো। কার কথা মতো? এবং তার রাসূলের কথা মতো। একটা আদর্শ না হলে আমরা চলতে পারবো না। আমরা কিভাবে চললে আল্লাহ খুশি হবে, সেই জন্য আল্লাহ তাআলা নবী বানাইছেন। নবী বানাইছেন কেন? আমাদের আদর্শ হওয়ার জন্য। বলো তো কি জন্য? তিনি বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি তোমাদের রাসূলের মধ্যে। আমাদের রাসূলের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের আদর্শ। তার শৈশবে তিনি কোনো মিথ্যা কথা বলেন নাই। শৈশবে, যৌবনে, জীবনেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মিথ্যা কথা বলেন নাই। এটা কি সহজ না কঠিন? না না, সহজ না, কঠিন, খুবই কঠিন। মিথ্যা কথা জীবনেও তিনি কাউকে বলেন নাই। তাহলে তিনি আমাদের আদর্শ, আমরাও মিথ্যা কথা বলবো না। বলো, আমরা মিথ্যা কথা বলবো না। তিনি দুষ্টুমি করেন নাই, তিনি কাউকে মারধর করেন নাই, তিনি কাউকে গালাগালি করেননি, তিনি কাউকে প্রতারণা করেননি, তিনি মানুষকে ভালোবেসেছেন। তাই আমাদেরও দরকার আমরা যেন মানুষকে ভালোবাসি এবং গরিব দুঃখীদের প্রতি আমরা যেন যত্নবান হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি যে গরিবদেরকে, ছোট মানুষকে ভালোবাসতেন, একবার ঈদের দিন তিনি যাচ্ছেন ঈদের নামাজ পড়তে। ঈদের নামাজ কোথায় পড়ে? মসজিদে না মাঠে? মাঠে। মাঠে তিনি পড়তে যাচ্ছেন, দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে, তোমাদের মতো একটা শিশু কাঁদতেছে। তিনি তার পাশে গিয়ে দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন তুমি কাঁদছো কেন? কি জন্য কান্দো? আজকে তো ঈদের দিন, আজকে তো কাঁদতে নাই, আজকে খুশির দিন। বাচ্চা বলছে
আমি তোমার কাছে বলবো না, আমি সেই সকালবেলা থেকে বসে আছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায়, তারে যদি পাই আমার মনের দুঃখ তারে বলবো। ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যার জন্য অপেক্ষা করতেছো আমি তো সেই। তিনি বসলেন, মাটিতে বসে পড়লেন, বাচ্চাটারে কোলে নিলেন, বললেন, বলো তো তোমার কি দুঃখ। বাচ্চাটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকেও যখন ছোট ছিলাম সেই সময় আমার বাবা মারা গেল। আমার মা তখন কিছুদিন পরে আর একটা পুরুষকে বিবাহ করলো। সেই পুরুষটা আমারে দেখতে পারে না, আমারে মারে, আমার খাওয়া চোখে দেখতে পারে না, আমার একটু ভালো সে পছন্দ করে না। আমার মা আমারে কোলে নেবে, চুমা খাবে, তা তার সহ্য হয় না। সব সময় আমার মায়েরে মারে আর আমারে ধমক দেয়। আমার মা রাত্রে আমাকে বলল যে তোমার সুখ শান্তি তো হলো না দুনিয়ায়, বাপ চলে গেছে, বাপ মরে গেছে, তুমি তো এতিম হয়ে গেছো। এতিমের দুঃখ এতিম ছাড়া কেউ বুঝবে না, সেজন্য তুমি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমার দুঃখ বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায়, আমার কেউ নাই, আমি সেই জন্য আমার মনের দুঃখ আপনারে বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটিকে বুকের সাথে জড়ায় ধরলেন এবং ঈদের দিকে না আগায়া বাড়ি ফিরে গেলেন। হযরত আয়েশাকে ডেকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আজকে ঈদের দিন, তোমাকে আল্লাহ তাআলা একটি উপহার দিয়েছেন, এই উপহারটি তুমি নাও। রাসূল ওই শিশুর দিকে তাকায় বললেন, হে তিন শিশু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার পিতা হন আর হযরত আয়েশা যদি তোমার মা হন, তাহলে তুমি সুখী হবে? ছেলেটি ডুকরে কেঁদে উঠল আর বলল, হে রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার পিতা হন আর হযরত আয়েশা যদি আমার মা হন, তাহলে আমার মতো সৌভাগ্য পৃথিবী আর কার আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে, বাচ্চাদেরকে এভাবে ভালোবাসতেন, এতিমদেরকে যত্ন করতেন, স্নেহ করতেন। এই জন্য আল্লাহ সব সৃষ্টি করেছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন, আমরা যেন তার অনুসরণ করি। তাহলে রাসূলের অনুসরণ করতে গেলে আজকের থেকে শিশুরা শপথ নাও, আমরা মিথ্যা কথা আর বলবো না। বলো, আমরা মিথ্যা কথা, বলো সবাই, মিথ্যা কথা আর বলবো না, দুষ্টামি করব না, মানুষকে কষ্ট দেব না, কারো বড়ই গাছের বড়ই চুরি করে খাবো না। না খাইবা? বড়ই, আম, অন্যের গাছের এগুলো ডিলা মেরে মেরিয়া এগুলো খাইবা নাকি? না। দুষ্টুমি কমায় দিয়া মানুষের প্রতি ভালোবাসা। তোমার ক্লাসে যারা পড়াশোনা করে তাদের যদি বই খাতা না থাকে আর তোমার মা বাবার যদি পয়সা থাকে, তাদেরকে সাহায্য করবে। কারো যদি অসুখ হয় তাহলে সেখানে চিকিৎসা করার জন্য মা বাপকে বলে সাহায্য করবে। এটাই হলো আমাদের কাজ। তাহলে আমি বললাম আল্লাহর পরিচয় বললাম, রসুলের পরিচয় বললাম, এরপরে বলতে চাই ইসলামের পরিচয়। ইসলাম কি? আমাদের ধর্মের নাম কি? বলো সবাই, ইসলাম। ইসলামের পরিচয় কি? ইসলামের 5টা খুঁটি আছে। যেমন এই শামিয়ানার কতগুলি খুঁটি আছে, খুঁটি যদি একটাও না থাকে তাহলে কি হবে? কত? হ্যাঁ, পড়ে যাবে, তাই না? সবগুলি পড়ে যাবে। তাহলে খুঁটি দরকার আছে নাকি? একটা তাবু টানাতে কয়টা খুঁটি লাগে? তাবু না, 5টা খুঁটি লাগে। একটা তাবু টানাইতে 5টা খুঁটি লাগে। এখন 5টা খুঁটির একটা যদি কম হয় তাহলে তাবিটা কি সঠিকভাবে টানানো যাবে? হয় কোনা পড়ে যাবে, না হয় মাঝখানটা পড়ে যাবে, ঠিক না? তো ইসলামের জন্য আল্লাহ তাআলা 5টা খুঁটি বানাইছেন। ইসলামের খুঁটি কয়টা? 5টা। কি কি বলো তো? চারটা হয়ে গেছে। কালেমা দিয়ে এখান থেকে আসছে কলেমা। তুমি তো গান গাইছিলে না? সুন্দর গাইছো তো। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা। এই 5টার একটা কম থাকলে হবে না, 5টাই লাগবে। এটা হলো ইসলামের পরিচয়। এই 5টি স্তম্ভ ইসলামের। ইসলাম হলো একটি আদর্শের নাম, যে আদর্শ অনুযায়ী আমাদের চলতে হবে এবং সেই আদর্শ অনুযায়ী কিভাবে চলতে হবে তাই কোরআন শরীফে বলা আছে। এটার নাম কি? বলো, এটার নাম কি? এই কোরআন শরীফে যা লেখা আছে কথাগুলি কার? সবাই বলো। এতে কোনো সন্দেহ আছে? বলো সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই যে সবগুলি কথা আল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব বলেছেন। আমরা কি খাবো, কি খাবো না, আমরা কি সব খাইতে পারি?
বলো সব খাইতে পারি? আমরা গরু খাইতে পারি, কিন্তু আর একটা পশু খাইতে পারি না, ওইটার নাম কি? ও, তাও তো তোমরা জানো। গরু, ছাগল, মুরগি খাওয়া যাবে, শুয়োর খাওয়া যাবে না। কে হারাম করেছে? কোন জায়গায় বলেছে? কোরআন শরীফ বলেছে। আল্লাহ তাআলা পানি, দুধ, মিষ্টি, মধু সব লিকুইড খাওয়া জায়েজ করেছেন এগুলি, কিন্তু মদ এবং শরাব এগুলি খাওয়া নিষেধ করেছেন। কোথায় আছে? কোরআন শরীফ আছে। কাজে আমাদের মুখ আছে বলে জম্মের সাবান চাবাইতে পারবো না, যা খুশি তাই খাইতে পারবো না, যা খুশি তাই বলতে পারবো না, যা খুশি তাই করতে পারবো না। তাহলে আমাদের কাজ, কথা, খাওয়া দাওয়া, চলা ফেরা, ওঠা বসা সব কন্ট্রোল করে কে? কোরআন। এই কোরআন এবং হাদিস, কোরআন আর হাদিস। কোরআন হলো আল্লাহর, হাদিস কার? মাশাআল্লাহ, হাদিস হলো রাসূলের। তো কোরআন এবং হাদিস মেনে আমাদের চলতে হবে। তাহলে কি হবে? একটা আমাদের জন্য একটা পরকাল আছে। একটা কি কাল আছে বলো? কাল কয়টা? জগৎ কয়টা? দুইটা। একটা হলো ইহজগৎ আর একটা পরজগৎ। আমাদের সকলকে পরজগতে উঠতে হবে, সেটার নাম কিয়ামত, সেটার নাম আখেরাত। ওই আখেরাতে আমাদের এই জীবনের সবকিছুর জবাব দিতে হবে আল্লাহর দরবারে। এই কথা মনে থাকবে তোমাদের? এই জন্য আখেরাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আর নামাজ রোজা করতে হবে আল্লাহর হুকুম মেনে। এই বয়সেই, যদিও তোমাদের উপরে নামাজ ফরজ হয় নাই, কিন্তু নামাজ পড়ায় তোমরা অভ্যস্ত হবে। তোমার মা বাপ যখন উজু করে নামাজ পড়ে, তুমিও উজু করে নামাজ কেমনে পড়ে তা শিখবে, এবং রোজা রাখার মতো বয়স একটু হলেই রোজা রাখা আরম্ভ করবে। মা বাবা, শিক্ষক সহ বড়দের কথা শুনবে, বড়দের সাথে বেয়াদবি করবে না। আর দুষ্টমি পরিহার করতে হবে, সকল রকমের দুষ্টমি বন্ধ করতে হবে। দুষ্ট ছেলেকে মানুষ কি ভালোবাসে? জবাব দাও, ভালোবাসে? বাসে না। দুষ্ট ছেলে, দুষ্ট মেয়ে, লোকেরা বলেই বসে, এই ছেলে তুমি তো দারুণ দুষ্ট, এই মেয়েটা তো দারুণ দুষ্ট। এই কথা বললে কি ভালো লাগে? খারাপ লাগে না? ভালো লাগে। সেই জন্য যাতে তোমাকে তোমার মা বাপ এবং তোমার আত্মীয় স্বজন যাতে বলে ছেলেটা খুব ভালো, মেয়েটা খুব ভালো, সেইভাবে তোমরা দুষ্টমি পরিহার করে নিজেদেরকে তৈরি করবে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, প্রত্যেকেই যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। তুমি যদি দুষ্ট ছেলের সাথে ভালোবাসা করো, বন্ধুত্ব করো, ওর সাথে তোমার হাসর হবে। কোনো অমুসলিমদের সাথে যদি তুমি, তোমার চালচলন যদি তাদের মতো হয়, তো ওদের সাথে তোমার হাসর হবে। এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করবা না, ভালো ভালো বন্ধু বানাবে। মেয়েরা বন্ধু বানাবে, মেয়েরা শোনো, তোমরা বন্ধু বানাবে ওই সব মেয়েদেরকে যারা স্কার্ফ পরে তোমার মতো, তোমাদের মতো ভালো জামা কাপড় পরে, হাত পাও ঢেকে ঢুকে চলে, ওদের সাথে বন্ধুত্ব করবে। যে সব মেয়েরা মাথার চুল ফালায় দিয়া তারপরে এই ছেলেদের সাথে মিশে বেড়ায়, যাদেরকে অন্যান্য লোকেরা খারাপ বলে, এই সব মেয়েদের সাথে বন্ধুত্ব করবে না, তাদেরকে ভালো পথে ডাকতে চেষ্টা করবে। আর ছেলেরাও যেগুলি মাস্তান, দুষ্টামি করে, বদমাশি করে, ওদের সাথে মিশবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদি। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, মুসলমান হলো সেই ব্যক্তি। আমরা কি বলো তো? মুসলমান বলো, আমরা কি? ভালো মুসলমান সেই যে যার হাতগুলি ভালো কাজ করে, যার হাতের হাত দিয়ে অন্য মুসলমান নিরাপদ থাকে, যার মুখ দিয়া অন্য মানুষ নিরাপদ থাকে, সেই হলো ভালো মুসলমান। এই জন্য ভালো আচরণ করতে হবে সব সময়। রাসূলুল্লাহ আরো বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন, তুমি যেখানে যখন থাকো আল্লাহরে ভয় করো। মিথ্যা কথা বলবো না আল্লাহরে ভয় করে, দুষ্টমি করবো না আল্লাহরে ভয় করে। আল্লাহর ভয় মনের মধ্যে রাখতে হবে সব জায়গায়। আর বলতে, আর রাসূলুল্লাহ বলেছেন, আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসসালাম। রাসূলুল্লাহ বলেছেন, মানুষকে সালাম দাও, মুসলমানদেরকে একজন আরেকজনের সাথে সালাম দাও। তোমরা কি সালাম বলো? বলো। মেয়েরা মেয়েদেরকে সালাম দিবে, ছেলেরা ছেলেদেরকে সালাম দিবে, পরস্পর পরস্পরকে সালাম দিবে। সালাম বলবে কি বলে? আসসালাম বলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক শব্দে 10 করে নাকি? প্রত্যেক শব্দে কয়টা নাকি? 10টা করে নাকি। কে দেবেন? আল্লাহ তাআলা দিবেন। দেখো ইসলামের কায়দাটা দেখো, ইসলাম কিন্তু সব থেকে ভালো। সব থেকে ভালো কোনটা? ইসলাম। অন্য ধর্মে কি বলে? অন্য ধর্মে একজনের সাথে আরেকজনের সাথে যদি দেখা হয় তাহলে বলে কি? গুড মর্নিং, গুড নাইট,
তারপরে বলে শুভ সন্ধ্যা, শুভ সকাল। এটার সাথে কিন্তু বাস্তবতার মিল নাই। মনে করো রাতের বেলায় খুব তুফান শুরু হয়েছে। তুফান বুঝো তো কি? ঝড়। তুফান মানে ঝড়। তুফান শুরু হলো, গাছপালা ভাঙতেছে, বাড়িঘর ভাঙতেছে। এই সময় যদি কেউ এসে তোমার সামনে বলে গুড নাইট, থাপড়াইতে ইচ্ছা করবে না যে আজকের এটা তো ব্যাড নাইট? বাড়িঘর ভাঙতেছে, গরু মরতেছে, মানুষ মরতেছে, আর তোমরা কও গুড নাইট। আবার মনে করো সকালবেলায় কারো বাবা মারা গেছে, শুনতেছো কথা? সকালবেলায় কারো বাবা মারা গেছে অথবা মা মারা গেছে, লোকটা কাঁদতেছে। ওই সময় এসে যদি কেউ বলে গুড মর্নিং, থাপড়ায় নাক উড়াই দিতে ইচ্ছা করবে না যে বেটা আমার জীবনে এই ধরনের ব্যাড মর্নিং জীবনেই আসে নাই, আমার কাছে বাপ মরি আর তুমি কও গুড মর্নিং। তাহলে পৃথিবীর অন্যান্য মানুষেরা যেভাবে বলে এগুলোর মধ্যে কোনো সায়েন্টিফিক, যুক্তিসঙ্গত, বিজ্ঞানসম্মত কিছুই নাই। ইসলাম ঝড়ের মধ্যে হোক, তুফানে হোক, মা মরলে হোক, বাবা মরলে হোক, রাইতে হোক, দিনে হোক, যখন দেখা হবে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর আল্লাহর রহমত নাজিল হোক, শান্তি হোক। এটা খারাপ না ভালো? আজকের থেকে যখনই ঘরে যাবা, মায়ের সাথে দেখা হবে, বলবে আসসালামু আলাইকুম। মনে থাকবে? কথা না করলে তো বুঝি না, মনে থাকবে? বাবার সাথে দেখা হলে কি বলবা? শিক্ষকের সাথে দেখা হবে, কি বলবা? মাশাআল্লাহ। তারপরে হ্যান্ডশেক করবা, মুসাফা। এটা কি? মুসাফা। এই মুসাফা করার সময় অনেকে হাত ধরিয়া এরকম ঝাঁকাঝাঁকি করতে থাকে। তাদের ধারণা যত ঝাঁকি তত নেকি। এটা কিন্তু ঠিক না। ঝাঁকাঝাঁকি করা যাবে না। হাত দিয়ে ধরবা শুধু, আর বলবা ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম, আল্লাহ আমারও মাফ করুক, তোমারেও। সুবহানাল্লাহ। এটি হলো ইসলামের আদর্শ, ইসলামের চরিত্র। সেই জন্য একজন আরেকজনকে দেখা হবে, তোমরা সালাম দিবে। আর রাসূলুল্লাহ বলেছেন লা তাকুলু বিশিমাল ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমাল। রাসূলুল্লাহ বলেছেন বাম হাতে খাইও না, কারণ বাম হাতে খায় কে? এই দুই তিন জনে কইল শয়তান। জোরে কও না সবাইকে। শয়তানে খায় বাম হাতে। কাজেই তোমরা কার অনুসরণ করবে, শয়তানের না আল্লাহ রসুলের? আল্লাহ রসুল বলছেন কি বাম হাতে খাওয়া যাবে না। যারে বাম খাইতে দেখো, অনেকে আছে বাম হাতে চা নিয়ে চা খায় বাম হাত দিয়ে, আছেন এরকম? এরকম বাম হাতে চা খাওয়া যাবে না। কোনো জিনিসই বাম হাতে খাওয়া যাবে না। তুমি যা কিছু ধরবা, কারো কাছ থেকে নিতে যাইবা আর খেতে যাইবে, সর্ব ব্যাপারে ডান হাত আগে যাবে। কোন হাত আগে যাবে? মনে থাকবে? এই কাজগুলি যদি করো তাহলে তোমরা সঠিক মুসলমান হতে পারবে, মা বাপের অনুগত হতে পারবে, এখানেও শান্তি পাবে, পরজগতেও শান্তি পাবে। আমি তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। এখন বলবো, তোমরা যে বলছিলে যে আমাদের ব্যাপারে কোনো বই আছে কিনা, তোমাদের ব্যাপারে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর বই আছে। আমাদের দেশে পড়ানো হয় অতে অজগর, আতে আম, কতে কি, কতে কুকুরতুকু, আর খতে খগেন, এরকমের বিভিন্ন কথা পড়ানো হয়। কিন্তু যদি বলা হয় মুসলমানকে যে অতে অজু করো, আতে কি আল্লাহর নাম করো, তো এইভাবে করে প্রত্যেকটা অক্ষর পড়ে পড়ে যদি ইসলামের সাথে সম্পৃক্ত হয়, বাচ্চা অবস্থা থেকে বাচ্চারা এটা শিখবে, ঠিক না? সেই জন্য বাংলাদেশের একজন নাম করা কবি আসাদ বিন হাফিজ, একজন নাম করা ছড়াকার, তার লেখা অনেকগুলি বই আছে। এই বইগুলি প্রীতি প্রকাশন, এই বইগুলি ঢাকা থেকে এসেছে। যেমন সব তোমাদের জন্য মজার মজার ছড়া লেখা। একটি বই আছে আলোর পথে এসো, নতুন পৃথিবীর স্বপ্ন, আল্লাহ মহান, কারবালা কাহিনী, হরফ নিয়ে ছড়া। এই যেমন আছে অতে উজু করে পড়তে যাও, অভাবীকে অন্ন দাও, আতে আলেম ছড়ান দিনের আলো, আল্লাহ তাদের বাসেন ভালো। কি বলেন? খুব সুন্দর না? যাওয়ার সময় তোমরা এই ছোট ছোট বইগুলি ওইখান থেকে কিনে নিয়ে যেও, তাহলে ইসলাম সম্পর্কে তোমরা জানতে পারবে। কবি আসাদ বিন হাফিজের লেখা এরকম অনেক ছড়ার বই আছে, মজার মজার ছড়া। বাচ্চারা ছড়া খুব পছন্দ করে, তাই না? তা তোমরা ওখান থেকে যাওয়ার সময়
তোমরা যখন যাবে বইয়ের দোকানগুলি সব খোলা আছে, ওখান থেকে ছোট্ট ছোট্ট মজার মজার ছড়ার বইগুলি কিনে নিয়ে যাবে। ওখান থেকে বইগুলি কিনে এগুলি পড়বে, মুখস্থ করবে। আর ক্যাসেটে অনেকে গান শোনে, গান শোনার অভ্যাস অনেকের আছে। ওই সব গান শোনা উচিত যে সব গান আত্মার খোরাক যোগায়। এজন্য সাইমুম শিল্পী গোষ্ঠীর শিশুদের জন্য ছোট্ট ছোট্ট গান আছে, সেই গানগুলি তোমরা নিবে, নিজেদের জীবনকে সুন্দর করতে পারবে। তোমরা অনেক প্রশ্ন লিখে পাঠিয়েছো জবাব পাওয়ার জন্য। যতটা সম্ভব আমি তোমাদেরকে তোমাদের লিখিত প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। এক ছোট্ট মেয়ে প্রশ্ন করেছে, নাম সাবরিনা সুলতানা। তার প্রশ্ন হলো, ইসরায়েলি শিশু মারলে জাতিসংঘ ও বিশ্ব নেতৃবৃন্দ যেভাবে নিন্দা প্রতিবাদ জানায়, ফিলিস্তিনি শিশু মারলে সেইরূপ প্রতিবাদ জানায় না কেন? অথচ আমরা বইতে পড়েছি জাতিসংঘ নিরপেক্ষ। এই প্রশ্ন যে করেছে তাকে কে বলবে শিশু? সে তো প্রশ্ন করেছে জ্ঞানী ব্যক্তিদের মতো। এই প্রশ্নটি যে করেছে, মর্নিং শোজ দ্য ডে, সকালবেলাই প্রমাণ করে যে দিনটা কেমন যাবে। কাজে এই ছেলেটির জন্য আমরা দোয়া করি, এই সুন্দর প্রশ্ন করার জন্য। আল্লাহ তাকে অনেক বড় জ্ঞানী বানায় দিন, মেয়েটিকে। তো প্রশ্ন করছে, ইসরায়েলি শিশু মারলে জাতিসংঘ বিশ্ব নেতৃবৃন্দ যেভাবে নিন্দা জানায়, ইসরায়েলি শিশু মারলে নিন্দা জানায় না কেন? এর কারণ হলো, ইসরায়েলি শিশুরা হচ্ছে ইহুদি আর প্যালেস্টাইনি শিশুরা হচ্ছে মুসলমান। তোমরা এটা বোধহয় জানো যে আমেরিকা একটা লিস্ট করেছে পৃথিবীতে সন্ত্রাসী রাষ্ট্র কোনগুলি, এর উপর একটা লিস্ট তৈরি করেছে। সেই লিস্টের মধ্যে ইরাকের নাম আছে, পাকিস্তানের নাম আছে, ইরানের নাম আছে, ইরিত্রিয়া আছে, সোমালিয়া আছে, সুদান আছে। কিন্তু যে রাষ্ট্রটি তৈরি হয়েছে সন্ত্রাসের মধ্য দিয়ে, সেই ইহুদি রাষ্ট্রের নাম, ইসরায়েলি রাষ্ট্রের নাম আমেরিকার সন্ত্রাসী লিস্টে নাই। এটা হলো একদেশদর্শী হওয়া। জাতিসংঘ যে ভূমিকা পালন করা উচিত ছিল পৃথিবীর সকল মানুষের জন্য নিরপেক্ষ ভূমিকা, সেই নিরপেক্ষ ভূমিকা পালন করতে সে ব্যর্থ হয়েছে। কারণ জাতিসংঘ হয়েছে এখন আমেরিকার হাতের পুতুল। হাতের পুতুল নিজে নাচে না কেউ নাচায়? বলো তো তোমরা, শিশুরা জবাব দাও। পুতুল কি নিজে নাচতে পারে না কেউ নাচায়? কেউ নাচায়। তো এটা একটি পুতুল জাতিসংঘ, আজ একে নাচাচ্ছে কেউ। কাজেই তোমরা বুঝতেই পারছো যে আমেরিকার হাতের পুতুল হলো জাতিসংঘ। এই জাতিসংঘ আজকে তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। সেই জন্য একজন মুসলমান মারা গেলে তাদের কিছু আসা যায় না, কিন্তু মুসলমান ছাড়া অন্য জাতি মরলে তাহলে তাদের খুব লাগে। মোহাম্মদ রফিকুল ইসলাম, তার প্রশ্ন, সাইদি সাহেব আপনি কি ছোটবেলায় আমাদের মতো দুষ্টামি করতেন? মাদ্রাসা পলায়ন করতেন? স্কুল পলায়ন করতেন? আমি চাই আপনার মতো সাইদি মুফাসসির হতে। কিভাবে হব একটু দয়া করে বলবেন কি? ছোটদের প্রশ্ন যেমন হওয়া উচিত। দুষ্টুমি করা ছোটবেলায়, এটা কেউ বেশি করে কেউ কম করে। তো ছোটবেলায় কি ধরনের দুষ্টুমি করতাম তা তো আর আজ মনে নাই। যখন ছোট ছিলাম তখন কিছু দুষ্টুমি তো করতামই, তবে খুব বেশি না। এমন দুষ্টুমি করি নাই যাতে লোকেরা গালাগালি করে। একটা দুষ্টুমির কথা মনে পড়তেছে এখন। শর্ষিরা মাদ্রাসায় সবে ভর্তি হয়েছি, ছোট আমি তখন। তো সেখানে তখন ছাত্র ছিল প্রায় 450-500 মতো। আমাদের যে সভাপতি মৌলানা শামসুদ্দিন সাহেব, উনি ওই মাদ্রাসার ছাত্র। আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, উনি আমার সিনিয়র ছিলেন। তারপরে ওইখানে ছাত্রদেরকে ফ্রি খাওয়ানো হতো, কোনো পয়সা নেওয়া হতো না। সেই জন্য তারা তরি তরকারি, যেমন মিষ্টি কুমড়া, চাল কুমড়া, তোমরা কি চাল কুমড়া বলো না কি কুমড়া বলো? হ্যাঁ, ঝাল কুমড়া।
আচ্ছা, ওই মিষ্টি কুমড়া, চাল কুমড়া ইত্যাদি, মূলা, সিম, এগুলি যখন সিজন শেষ হয়ে যেত, যখন এগুলি গরুতেও খায় না, তখন আমাদেরকে এগুলি খাওয়ানো হতো। মানে এতগুলি মানুষ প্রত্যেকদিন দুবেলা খাওয়ানো, এ পয়সা মাদ্রাসা পাবে কোথায়? সেই জন্য এই সমস্ত তরকারিগুলি খাওয়ানো হতো। তা আমরা যে বোর্ডিংয়ে খাইতাম, সেই বোর্ডিংটা ছিল একটা খালের উপরে মাচা পেতে তৈরি করা ছিল একটা অংশ। মৌলানা শামসুদ্দিন সাহেবের নিশ্চয়ই ভারী মনে পড়তেছে। তো ওইখানে তরকারিগুলি সব স্তূপ করে থাকতো, বড় বড় কুমড়া, চাল কুমড়া ইত্যাদি, আর নিচে হলো খাল। তো এই কুমড়া খাইয়া বিরক্ত হয়ে যেতাম। আমরা কয়েকজন বুদ্ধি করলাম কুমড়া কমাইতে হবে। তারপরে খাওয়া দাওয়া করে আসার সময় কেউ যাতে না দেখে, প্রত্যেকে পা দিয়ে গুতা মেরে 3-4টা কুমড়া ভালাই দিতাম পানির মধ্যে। দুষ্টমি এরকম করতাম। তবে এমন কোনো দুষ্টমি করি নাই যে মানুষকে কষ্ট দেওয়া, মারধর করা ইত্যাদি। আর স্কুল মাদ্রাসা পলায়ন, এতে একটা মজাও আছে। স্কুল মাদ্রাসা ছোট্ট অবস্থায় পালাইয়া পরের দিন গিয়ে হাজির হইয়া মাস্টার জিজ্ঞেস করলো যে কেন আসো নাই? তখন হয়তো আমাদের কেউ কেউ বলতো যে মা বলেছেন আমার নাকি জ্বর হয়েছিল। তো এইভাবে দুষ্টমি চলত। এই দুষ্টমির ব্যাপারেও আমি আমার আলোচনার মধ্যে কথা বলবো ইনশাআল্লাহ। সাবের সিকদার, 8ম শ্রেণী, ফতেহাবাদ আদর্শ বালক উচ্চ বিদ্যালয়। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইসলাম সম্পর্কে জানার পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। এই অবস্থায় আমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি কিভাবে ইসলামকে বিস্তারিতভাবে জানতে পারি? এটাও খুব ভালো প্রশ্ন। ইসলাম না জানলে তো বোঝা যাবে না, আর না বুঝলে তো মানা যাবে না। সেই জন্য ছোট্ট ছোট্ট বই আছে তোমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি, সেই সব বইগুলো তোমরা কিনবে, পড়বে, তাহলে তোমরা বুঝতে পারবে। জান্নাতুল ফেরদাউস প্রশ্ন করেছে, মা বাবার কথা না শুনলে আল্লাহ কি করবেন? মা বাবার কথা ছোট্ট অবস্থায় থেকে মানার অভ্যাস করা দরকার। তবে ছোট্ট অবস্থার অপরাধগুলি আল্লাহ ধরবেন না। যখন তোমরা একটু বড় হবে, তখন যদি কোনো অন্যায় করো, মা বাবার সাথে বেয়াদবি করো, সেটা ধর্তব্য হবে। তবে ছোটবেলা থেকেই মা বাপের অনুগত হওয়া প্রয়োজন, তাদের বাধ্যগত হওয়া প্রয়োজন। মা বাপ হলো সন্তানের সব থেকে বেশি কল্যাণকামী। আল্লাহর পরই সব থেকে কল্যাণকামী সন্তানদের জন্য, বাচ্চাদের জন্য কে বলতে পারো? বলো তো। মা বাপ। মিথ্যে কথা বললে আল্লাহ কি করবেন? মিথ্যে কথা বললে আল্লাহ শাস্তি দিবেন। আরেকটি প্রশ্ন, এর নাম নাই। প্রশ্ন তার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে চোখে চুমু দিতে হয় কিনা? না, এরকম কোনো হাদিস নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে পরে আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগাইতে হবে, এমন কোনো হাদিস নাই। আজানের জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু জুমার খুতবার আজানের জবাব দিতে হয় কিনা? আজান যখনই শুনবে আজানের জবাব দিবে। আর জবাব দেওয়া কেউ বলেছেন ওয়াজিব, আর অনেকেই বলেছেন ওয়াজিব নয়, মুস্তাহাব। আমরা জানি যে কারো অনুপস্থিতিতে অন্যের কাছে তার দোষের কথা বলাকে গীবত বলে, কিন্তু অনেক নেতা বক্তব্য দেওয়ার সময় বিরোধী দলের দোষের কথা বলে। এটা কি গীবত বলে গণ্য হবে? সাংঘাতিক প্রশ্ন। তোমরা তো রাজনীতিবিদ হয়ে গেছো। কিছু কিছু গীবত আছে। গীবত মানে অন্যের অসাক্ষাতে তার দোষের কথা বলা। এটা এমন কিছু আছে যেগুলি বলা যায়। যেমন মনে করো, একজনের একটা মেয়ে আরেকজনের ছেলের সাথে বিয়ে হবে। ছেলেটার কিছু দোষ আছে, এমন দোষ, চারিত্রিক দোষ। এই কথা যদি মেয়ে পক্ষকে না জানানো হয়, তাহলে ছেলেটাকে ফেরেশতা মনে করে বিয়ে দিবে, এবং এর দ্বারা তার মেয়ে কষ্ট পাবে আর সংসার টিকবে না। অথবা মেয়েটির চরিত্র খারাপ, এই কথা যদি বরপক্ষকে না বলা হয়, তাহলে এটাও ক্ষতিকর হবে। তো এই জাতীয় স্থায়ী কোনো ক্ষতি হতে পারে এমন কোনো কথা কারো অসাক্ষাতে অন্যকে জানিয়ে তাকে সতর্ক করা জায়েজ আছে। কাজেই বিরোধী দলীয় লোক যারা বা সরকার দলের লোক যারা, শুধু বিরোধী দলের নিন্দা কেন, বিরোধী দলও তো সরকারের নিন্দা করে, তার অসাক্ষাতেই করে। আবার সরকারি দল বিরোধী দলের অসাক্ষাতেই তাদের নিন্দা করে। সরকার যদি কোনো অন্যায় করে, তাহলে বিরোধী দলের পক্ষে এটা বলা, সেই
অন্যায় কাজ মানুষের সামনে তুলে ধরা আর গঠনমূলক সমালোচনা করা, এটা গীবতের পর্যায়ে পড়বে না, গুনার পর্যায়ে পড়বে না, যদি তা বস্তুনিষ্ঠ হয়। আর বিরোধী দলের যে সমস্ত খারাপ কাজ আছে, সেই খারাপ কাজগুলি বলে মানুষকে তাদের থেকে সতর্ক করার জন্য বস্তুনিষ্ঠ সত্য কথা বলা যায়, কিন্তু মিথ্যা অতিরঞ্জিত করে কোনো কথা বলা জায়েজ নেই। আশা করি বুঝতে পেরেছ। নাম নাই এমন একজন প্রশ্ন করেছে, আচ্ছা ভাইয়া, সিরাতুন নবী ও মিলাদুন নবীর মধ্যে পার্থক্য কি? খুবই সচেতন আজকালকার ছেলেমেয়েরা। সিরাতুন নবী মিলাদুন নবী পার্থক্য অনেক বড়। সিরাতুন নবী হচ্ছে নবীর চরিত্র, নবীর মিশন, আর মিলাদুন নবী হচ্ছে জন্ম বৃত্তান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কেমনে হয়েছিল, কার দুধ খেয়েছিলেন, কোথায় প্রতিপালিত হয়েছিলেন, এগুলি হচ্ছে এই তার জন্ম বৃত্তান্ত, দাদাকে নানাকে এগুলি জানা। এগুলি আমাদের জানা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পৃথিবীতে এসেছেন, তার বাপের নাম কি, তার মায়ের নাম কি, তারপরে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কার দুধ খেয়ে বড় হয়েছেন, কে তাকে দোলনায় নিয়ে দোল দিত, এ সমস্ত কথা জানা দরকার। কিন্তু এর থেকে 100% বেশি জানা দরকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন কি ছিল, তিনি কেন পৃথিবীতে এসেছিলেন, তার দায়িত্ব কি ছিল, তিনি কি করেছেন, তিনি কেমনে কথা বলতেন, তিনি কেমনে রাষ্ট্র চালাতেন, তার যৌবনকাল, তার বার্ধক্য, তার রাষ্ট্র শাসন, তার সেনাপতির দায়িত্ব পালনকালীন সময় কি অবস্থা ছিল ইত্যাদি জানা মিলাদুন নবীর চাইতেও অনেক গুরুত্ব। মিলাদুন নবীও আমরা জানবো, সিরাতুন নবীও আমাদের জানতে হবে। সেই জন্য দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের জানতে হবে, বেশি জানতে হবে সিরাতুন নবী। বেশি জানতে হবে কোনটা? সিরাতুন নবী। পড়া মনে রাখার জন্য কোন দোয়া আমল করব? পড়া মনে রাখার জন্য তোমরা পড়বে রব্বি জিদনি ইলমা। বলো তো সবাই, রব্বি জিদনি ইলমা। সব শিশু কিশোরেরা, ছেলে মেয়েরা সবাই পড়ো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মনে থাকবে? মনে যদি না থাকে তোমার আম্মার কাছে, আব্বার কাছে, তাদের কাছে জিজ্ঞেস করে নি। শিশু অবস্থায় এ হলো নাবিদ সুবহানি। তার প্রশ্ন হলো, শিশু অবস্থায় মৃত্যু হলে সে কি জান্নাতে যাবে? সে তো কোনো পাপই করে নাই, সুতরাং আল্লাহ তাআলা তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করবেন ইনশাআল্লাহ। ছোটরা নামাজ পড়তে, এই প্রশ্ন সুলতান আহমদ প্রশ্ন। আমরা ছোটরা মসজিদে নামাজ পড়তে থাকলে বড়রা আমাদেরকে ঠেলিয়া পিছনে নিয়ে যায়, এর কারণ কি? এটা সত্যি একটা দুঃখজনক ব্যাপার। আমি বিভিন্ন জায়গায় ওয়াজের মধ্যেও বলেছি, এটা আমি মাহফিলেও বলেছি, এটি একটা খুব খারাপ জিনিস। বাচ্চারা মাদ্রাসা কি বলে, মসজিদে গেলে পরে মুরব্বীরাই সরে যাও সরে যাও, চোখ মোটা করে ধমক দিয়ে ঠেলে ঠেলে পিছনে নিয়ে যায়। এটি খুবই খারাপ। এভাবে যদি বাচ্চাদেরকে চোখ মোটা করে মসজিদে গেলে ধমক দেওয়া হয়, বাচ্চা মসজিদ থেকে মুখ মলিন করে বাড়ি ফিরে এসে মায়েরে বলে, মা মসজিদে আর জীবনেও যাব না, ওইটা আমার জায়গা না। এই জন্য যারা বাচ্চা নিয়ে যান তাদেরই উচিত, আর যারা বাচ্চা নাও নিয়ে যান তাদেরও উচিত বাচ্চাদের প্রতি স্নেহের আচরণ করা, তাদেরকে সুন্দর করে দাঁড় করিয়ে দেওয়া। আর বাচ্চাকে যিনি নিয়ে গেলেন তিনি পকেটে করে চকলেট আর মিমি নিয়ে যাবেন, নামাজ শেষ হলে বাচ্চার হাতে চকলেট দিবেন। বাচ্চা ভাববে মসজিদে আসলে চকলেট পাওয়া যায়, মসজিদের দিকে আকর্ষণ বাড়বে, ঠিক না? এই জন্য বাচ্চাদেরকে চোখ মোটা করা, ধাক্কা দেওয়া, পিছনে ঠেলে দেওয়া, এটা কোনো ভদ্র জনোচিত কাজ নয়। রাসূলুল্লাহ এই ধরনের করেন নাই। তবে ইসলাম খুব ডিসিপ্লিন, খুবই শৃঙ্খলাপূর্ণ। ইসলামের মতো শৃঙ্খলা পৃথিবীতে কোনো জাতের নাই। তোমরা বলবে না সুবহানাল্লাহ? সাংঘাতিক শৃঙ্খলা। নামাজের মধ্যে কাতার না দিলেই তো হতো কেবলামুখী হয়ে দাঁড়াও বললে হতো, কেবলামুখী হয়ে দাঁড়াও। কাতার মাতার দরকার নাই, জায়গা লাগে বেশি। ঘন ঘন হয়ে দাঁড়ায় একজনের পিঠের উপর আর একজন সেজদা দেয়। ইসলামকে এরকম বলে? কি বলে? ইসলাম বলে কাতারটা সোজা কর, একদম একটা তীর মারা হবে কাতারের সামনে দিয়া,
মুসল্লিদের নাকে ডগার উপর দিয়ে চলে যাবে, নাক যার বেশি লম্বা সে ছাড়া কারো নাকে ঢুকবে না। লাইন এত সোজা হতে হবে, যে লাইন যেই সোজা হলো, এই সোজা লাইনটা ইসলাম চায়, এটা ডিসিপ্লিন, এটা সৌন্দর্য। এখন বাচ্চারা গেলে পরে, একেবারে ছোট বাচ্চা, সে যদি লাইনে দাঁড়ালো, এই লাইনটা দেখতে কি সুন্দর হবে না একটু অসুন্দর হবে? বলো, একটু অসুন্দর হয়ে যায়, উঁচা নিচু এরকম হয়ে যায়। এই জন্য নিয়ম হলো, বাচ্চারা যদি যায়, বাচ্চাকে যে নিয়ে যাচ্ছে তার উচিত বাচ্চাকে নিয়ে লাইনের এক পাশে গিয়ে দাঁড়ানো, মাঝখানে নয়। আর পিছনে ঠেলে দেওয়া, একেবারে পিছনে নিয়ে যাওয়া, এটা ঠিক নয়। যে নিয়ে যাবেন অথবা যে ছেলে আসছে একা, তাকে ওই কাতারের লোকেরা কাতারের এক কোনায় নিয়ে নিজেদের কাতারেই রাখবেন, মাঝখানে রাখলে একটু ডিস্টার্ব হতে পারে। আর বাচ্চারা এক জায়গায় 3-4 জন দাঁড়াবে না, এটাও খেয়াল রাখতে হবে। কারণ বাচ্চারা যখন নামাজের মধ্যে যায়, নামাজে দাঁড়ায়, তখন সারা দিনের সব হাসি নামাজের মধ্যে এসে হাজির হয়ে যায়। সেজদার মধ্যে, রুকুর মধ্যে গুতাগুতি করে আর খালি হাসতে থাকে। এই জন্য বাচ্চাদেরকে আলাদা আলাদা করে কোনায় কোনায় দাঁড় করাইয়া নামাজের প্রতি অভ্যস্ত করা উচিত। শাহেদ আহমদ, তৃতীয় জামাত, এশাতুল কোরআন, নুরানি মাদ্রাসা, ফাতেহাবাদ। তার প্রশ্ন হচ্ছে, কারো কবরে ফুল দেওয়া জায়েজ? আর ফুল দিলে জিয়ারতের সমান সওয়াব পাওয়া যাবে কি? ফুল দিলে জিয়ারতের সওয়াব পাওয়া যাবে না। জিয়ারত হলো পরিদর্শন করা। এখানে উপস্থিত হলে কোনো মাজারে কোনো নিয়ত করে যাওয়া যাবে না, এটা মনে রাখবা। প্রথমে মাজারে জিয়ারতের উদ্দেশ্য নিয়ে যাওয়া যাবে না। কিন্তু কোনো মাজারের কাছে যেয়ে বসছো, তো তুমি সেখানে দাঁড়ায় সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে মাজারে যিনি আছেন তার জন্য দোয়া করবা। ওই মাজারে তোমার ভাগ্যের কোনো ভালো হবে এই নিয়ত করে কোনো দোয়া করা যাবে না। তারপরে ফুল দেওয়ার চাইতে, ফুল দিলে তো ফুল শুকায় যায়, ফুল দেওয়ার চাইতে একটি জীবন্ত গাছের ডাল যদি কবরে পুঁতে দেওয়া যায়, সেটাই বরং সওয়াব হবে বেশি। ওই গাছের পাতাগুলি যতক্ষণ বেঁচে থাকবে, যত জিকির করবে গাছের পাতা, কবরে যে শুয়ে আছে, এই সওয়াব সে পাবে। উম্মে কুলসুম, থানা লোহাগড়া, 5ম শ্রেণী। তার প্রশ্ন, আপনি বলবেন কি এতিমদের সাথে, কাজের মেয়ের সাথে কিভাবে আচার ব্যবহার করা উচিত? খুবই সুন্দর প্রশ্ন। কাজের মেয়েদের সাথে, কাজের ছেলেদের সাথে আমাদের বাড়ির সমূহে গৃহকর্তা, গৃহকর্ত্রী এবং ছেলে মেয়েরা ভালো ব্যবহার প্রায় করে না, খারাপ ব্যবহার করে। ভালো ব্যবহার করা উচিত। একথা মনে করা দরকার, আজকে তোমার বাড়িতে যে মেয়েটি থালা বাটি মাজে, জামা কাপড় ধুয়ে দেয়, এমনও তো হতে পারতো তুমিও, তোমার মা বাপ থাকতো না, তুমিও কারো বাড়িতে গিয়ে কারো থালা বাটি মাজতে। এটা কি অসম্ভব না আল্লাহর কাছে সম্ভব? বলো তোমরা। সম্ভব। সেই জন্য মনে করতে হবে যে এটা আমার ছোট ভাই বা ছোট বোন, এই মনে করে তাদেরকে যত্ন করতে হবে। তোমরা যেমন টিভির মধ্যে কার্টুন দেখো, ওরা তখন কাজ করে, কার্টুন ছবি দেখতেছ, অথবা টিভির মধ্যে ন্যাশনাল জিওগ্রাফি, বন্য প্রাণীর ছবি টবি দেখতেছ, তখন তোমার কাজের মেয়েটি সেও দেখতে চায়। তাকে ধমক না দিয়ে তাকেও কিছু সময় দেখানো উচিত এসব ভালো ভালো দৃশ্য। তোমরা যখন যা ভালো খাও, তাদেরকে তার থেকে ওরা খুব কষ্ট করে, তাদেরকেও খাইতে দেওয়া উচিত। তাদেরকে তোমরা যেমন ভালো জামা কাপড় পরো, তোমাদের পক্ষে যদ্দূর সম্ভব তাদেরকেও তেমন ছোট ছোট কাপড় চোপড় ভালো দেখে দেওয়া উচিত। এই জন্য ভালো আচরণ করতে আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ রসুল শিখিয়েছেন। কাজের ছেলে মেয়ে এবং এতিম বাচ্চাদের প্রতি যত্ন করতে হবে। আব্দুল্লাহ আল আরমান, শাহ আব্দুল জব্বার ইন্টারন্যাশনাল একাডেমি। এই ছাত্রটি, এই শিশুটি প্রশ্ন করেছে, শুনেছি জীব জন্তুর ছবি আঁকলে গুনাহ হয়, কিন্তু আমাদের যে স্কুলে ড্রয়িং পরীক্ষাতে ছবি আঁকতে হয়, এর পরিণতি একটু বলবেন কি? প্রাণীর ছবি আঁকা থেকে বিরত থাকাই উচিত। কারণ যারা প্রাণীর ছবি আঁকে তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে তুমি যে ছবি আঁকছিলে প্রাণীর, এর মধ্যে তুমি জীবন দাও।
সে তখন জীবন দিতে পারবে না, তখন তাকে আর যেটা আঁকছিল, যেটা মূর্তি বানায়ছিল, এই সব সুদ্ধা জাহান্নামে যেতে হবে। তো তুমি যে ছবি আঁকতেছো, ছবির মধ্যে কি প্রাণ দিতে পারবে? মনে হয় পারবে। জবাব দিলে না যে। মনে করো একটা বিড়ালের ছবি এঁকেছো, একটা ছাগলের ছবি এঁকেছো। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, তোমাদের জন্য এসেছে নূর, আর তোমাদেরকে আমি দিয়েছি একখানা কিতাব, স্পষ্ট কিতাব দিয়েছি। নূর দিলাম, আলো দিলাম। সে আলো হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি যে তোমাদেরকে কিতাব দিয়েছি, সেই কিতাবের নাম কোরআনে কারীম। একখানা কিতাব দিলাম যার নাম কোরআন শরীফ। একখানা কিতাব দিলাম আর একটা আলো দিলাম তোমাদেরকে। আল্লাহ পাক বলছেন তিনি দয়াবান রহমান, তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন। এই কোরআনের নাম কে রেখেছে? কে রেখেছে কোরআনের নাম? আল্লাহ। নাম শুধু কোরআনের নাম কোরআন নয়, শুধু কোরআনের নাম কোরআন। কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম হুদা, কোরআনের নাম শিফা তানজিল, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম জিক্র। অনেকগুলি নাম আল্লাহ নিজেই কোরআনের নাম রেখেছেন। কোরআন এর অর্থ হলো সর্বাধিক পঠিত, সর্বাধিক পঠিতব্য, বহুল পঠিত। কোরআন শরীফ নাজিল হওয়ার আগে এই নাম আল্লাহ পাক দিলেন। আর আজ দেখা গেল পৃথিবীর বুকে কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন একটা বইয়ের নাম কোন? বলেন, এমন একখানা কিতাবের নাম বলেন যে কিতাবখানা কোরআনের চাইতে সবচাইতে বেশি পড়া হয়েছে, এমন একটা কিতাবের নাম বলতে পারবেন? পারবেন না। কোরআন সর্বাধিক পঠিত কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে অবতীর্ণ করেছেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা। গোটা পৃথিবীর মানুষের মুখে আল্লাহ রাব্বুল আলামিন তালা লাগিয়ে দিয়েছেন, চ্যালেঞ্জ করেছেন, দুনিয়ার সব বোঝো। কত ভাষাবিদ পৃথিবীতে আছে, আরবি ভাষায় যারা পিএইচডি করেছে, ডিগ্রি করেছে, বড় বড় নাম যারা ভাষাবিদ, তারা যদি সম্ভব হয় তাহলে তারা বলুক আলিফ লাম রা এর অর্থ কি। আলিফ লাম মিম হা মিম আইন সিন কফ ইয়াসিন তাহা। পারবে কেউ এর অর্থ করতে? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদ। এর অর্থ কেবলমাত্র আল্লাহ এবং তার বান্দা, যার প্রতি এই কিতাব অবতীর্ণ করা হয়েছে, তিনিই বুঝতে পারেন। আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। একখানা কিতাব দিয়েছি, সুবহানাল্লাহ বিহামদি। এমন একখানা কিতাব দিলাম যেই কিতাবের সম্পূর্ণ কিতাবখানা 30 পারা কোরআন শরীফে কিতাব, যার প্রতিটি সূরা কিতাব, যার প্রতিটি আয়াত কিতাব, যার প্রতিটি শব্দ কিতাব, যার প্রতিটি অক্ষর কিতাব। এমন বিশাল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আজিম কিতাব দান করলেন। আল্লাহ পাক বলেন এই জন্য দান করেছি যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্যই এই কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি। কোরআনে কারীম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন মানুষের কাছে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এক সময় এভাবে নাজিল হয়নি, 30 পারা কোরআন একসাথে আসেনি। এসছে কিভাবে? ধারাবাহিকভাবে, আস্তে আস্তে, একটু একটু করে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। এই কোরআন আল্লাহ নাজিল করলেন। তিনি বললেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, এমন কোরআন যে কোরআনে কোনো ভুল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, যত রকমের বই মানুষে লেখে,
বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, যত রকমের ভাষায় হোক, যত বই লেখা হয়, বইয়ের ভূমিকায় গ্রন্থকার তিনি লেখেন এই বই লিখতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, যদি কারো চোখে ধরা পড়ে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে তা পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব, এরকম কথা বলে না? না, এরকম বলে যে আমি একখান বই লিখছি, এ বইয়ের মতো নির্ভুল বই আর কেউ লিখতে পারে নাই। এমন বাপের বেটার পৃথিবীতে জন্মাইছে কেউ? কেউ জন্মিয়েছে? কেউ জন্ম। এবং বইয়ের সূচনায় কোন গ্রন্থকার নিজের প্রশংসা দিয়ে বই শুরু করে না, বই শুরু করে নিজের দুর্বলতা দিয়ে। বই লিখতে গিয়ে ভুল হতে পারে, ছাপার ভুল হতে পারে, আমার ভুল হতে পারে, এটা সবাই লেখে। এই একখানা কিতাব তামাম পৃথিবীর বুকে অদ্বিতীয় কিতাব। এই কিতাবের রচয়িতা, এই গ্রন্থের অথার, এই মহাগ্রন্থের মালিক, তিনি এই গ্রন্থ শুরু করেছেন নিজের প্রশংসা দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কভার খোলা মাত্রই গ্রন্থকারের প্রশংসা শুরু হয়ে গেল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি तमाम বিশ্ব জাহানের যিনি স্রষ্টা, পালনেওয়ালা রব। সুতরাং তার প্রশংসা দিয়ে শুরু হলো। বইয়ের অথার যিনি, কিতাবের অথার যিনি, গ্রন্থের মালিক যিনি, তার নিজের প্রশংসা দিয়ে বই শুরু হয়ে গেল। সামনে এগোলেন, এবার কিতাব সম্পর্কে চিন্তা আসতে পারে ভুল টুল আছে নাকি। কিতাব খোলা মাত্রই প্রশংসার পরে দেখতে পাবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের ভিতরে, এই সেই কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, কোন সন্দেহের অবকাশ নাই। বিরাট চ্যালেঞ্জ আল্লাহ পাক করেছেন। পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করেছে এমন বহু পাপিষ্ঠ নরাধম নরপশু মানুষ মানব সমাজে জন্মায়েছে যারা আল্লাহকে অস্বীকার করেছে, আছে না? আছে না? কিন্তু একথা কেউ আজও বলেনি যে কোরআন শরীফ মানুষের তৈরি। একথা বলে কেউ প্রমাণ দিতে পারেনি, একথা বলার সাহসও কেউ রাখে না। তার কারণ, কেউ যদি বলে যে কোরআন মানুষের তৈরি, তাহলে তাকে বলা হবে যে তাহলে মানুষের তৈরি যখন, তুমিও তো মানুষ, একখানা তৈরি করো। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও নবী, ওরা কি কথা বলে যে কোরআন মানুষের বানানো? যদি তাই হয়, আপনি বলুন যে তোমরা তোমাদের যত রকমের সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারীদের সাথে নাও আর কোরআনের সূরার মতো করে সূরা বানাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করলেন, কুল ইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আইয়াতু বিমিসলি হাদাল কুরআন। আপনি বলুন, तमाम পৃথিবীর মানুষ আর জেনেরা সব একত্রিত হয়ে যাও, সবাই একত্রিত হয়ে কোরআনে কারীমের সূরার মতো করে সূরা বানায় নিয়ে আসো, যদি তোমাদের পক্ষে সম্ভব হয়। আল্লাহ পাক বলেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তোমরা যদি জেনেদের সাহায্যকারী মানুষ হও, মানুষের সাহায্যকারী জেনেরা হও, तमाम পৃথিবীর মানুষ আর জেন একত্রিত হয়ে প্রচেষ্টা চালালেও আল্লাহর কোরআনের সূরার মতো করে একটা সূরা কেউ বানাতে পারবে না। পারবে? পেরেছে কেউ? আজও পর্যন্ত কেউ কোরআনে কারীমের সূরার মতো করে একটা সূরা কেউ এই পৃথিবীতে বানাতে পারেনি, কারো পক্ষে এটা সম্ভব হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি
এর ভিতরে সন্দেহ আছে বলে যদি মনে করো এর ভিতরে সন্দেহ আছে, মানুষের বানানো, এমনটি যদি সন্দেহ হয়, তাহলে কোরআনের সূরার মতো করে একটা সূরা বানাও, ছোট্ট একটি সূরা বানাও। ফাতু বিসূরাতিন, সূরা আলে ইমরানের মতো না, সূরা আরাফের মতো না, সূরা মায়েদার মতো না। ফাতু বিসূরাতিন, ছোট্ট একটি সূরার মতো করে একটা সূরা বানাও। কিয়ামত হয়ে যাবে, মানুষ কোরআনে কারীমের মতো একটি ছোট্ট সূরাও বানাইতে পারবে না। সুবহানাল্লাহ পড়ুন। আমার ভাইয়েরা, এই কোরআন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হলো। কোরআন মানুষের চিরটা কাল ধরে, আবহমান কাল ধরে মানুষের মনকে আকৃষ্ট করেছে। কোরআনে কারীমের এর ভাষা, এর লালিত্য, এর মাধুর্য, এর রচনা শৈলী এবং এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস মানুষকে মুগ্ধ করেছে চিরকাল ধরে। আল্লাহর নবী বলেন, এ কোরআন যখন আমি তেলাওয়াত করতেছিলাম একটা রাত্রে, যে রাতে